হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 16ই জুন, আমার মায়ের বার্থডে। তো ভাবলাম আজকের দিনটা শেয়ার করি তোমাদের সাথে। আজকে এক জায়গায় যাবো। আমি মায়ের জন্য একটা কেকও বেক করেছি, কিন্তু সেটা ডেকোরেশন বা কোনো রকম কিচ্ছু করা হয়নি, শুধু কেকটাই বেক হয়েছে। তো এখন যাবো, কেকটা দেখবো, তারপর এখনো অনেক কাজ আছে। ধীরে ধীরে তোমাদের সাথে সব শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কালকে রাত্রেবেলায় তো কেকটা বেক করে রেখেছিলাম। কেকটা বেশ ভালো বেকও হয়েছে দেখে যা মনে হচ্ছে। এরপর আমি কেকের লেয়ারগুলো কেটে ডেকোরেশন করতে বসে গেছি। আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, কোথাও ঠিকমতো বসার পর্যন্ত জায়গা নেই, তাই জন্য খাটেই সবকিছু গুছিয়ে নিয়ে বসেছি। এরপর আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। আমাদের বাড়ির কাজ তো প্রায় শেষ, ওই জন্য আমরা 4জন মিলে বেরিয়ে পড়লাম ঘরের রং দেখার জন্য। আমি, বড় মা, মা আর বুনো মিলে চলে গেলাম বনগাঁর রং মহলে। এখান থেকে আমরা বাড়ির জন্য রং কিনেছি। ওখান থেকে রং পছন্দ করে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি এসেই প্রথমেই আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করলাম। কেকটা কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আমার ঘরের কাজ এখন এই পর্যন্তই হয়েছে। ফাইনাল লুকটা দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড। আর এদের অবস্থাটা খালি দেখো, সারা দিন পড়ে পড়ে খালি ঘুমোয় এরা। আজকে আমাদের প্ল্যান আছে, আমরা 3জন মিলে বড় পিসির বাড়ি যাব। সেই মতো আমি আর মা রেডিও হয়ে নিয়েছি। ভেবেছিলাম গিফটগুলো মাকে কেক কাটার সময় দেব, কিন্তু কেক কাটার সময় হবে বলে তো মনে হচ্ছে না। আর মা এখন রেডিও হচ্ছে, তাই এখনই দিয়ে দিলাম। বাবা বাড়ি আসলে আমরা তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। 3:20 আমাদের বনগাঁ থেকে রানাঘাটের ট্রেন। এই দিন তো বীভৎস রকম গরম ছিল। ট্রেনে ওঠার পর থেকে খালি মনে হচ্ছিল কেন যে বাড়ি থেকে বেরোলাম, কিন্তু ভাগ্যিস বেরিয়েছিলাম, নইলে আজকে যে মজাটা হয়েছে সেটাই হতো না। আমরা নেমে পড়লাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে বসে আমরা খেয়ে নিলাম ঝালমুড়ি। ঝালমুড়ি মাখাটা তো খুবই ভালো হয়েছিল। তোমরা রানাঘাট গেলে এই ঝালমুড়িটা ট্রাই করতে পারো। রানাঘাট থেকে শ্যামনগর যাওয়ার আমাদের যে ট্রেন, সেটা 4:24, তাই জন্য আমরা এখানে সবাই মিলে বসেই ছিলাম। এখানে যারা বসেছিল তাদের প্রত্যেকের হাতেই এই কাকুর ঝালমুড়ি মাখা ছিল। চলে আসলাম শ্যামনগরে। শ্যামনগরের ট্রেনও বেশ ফাঁকাই ছিল, কোনো রকম কষ্টই হয়নি এবারে। স্টেশন থেকে বেরিয়েই হাঁটতে হাঁটতে বাড়ির ছাদে এরকম একটা পাখির খাঁচা দেখলাম। বেশ ইন্টারেস্টিং লাগলো, এরকম খাঁচা আমি আগে দেখিনি। পিসির বাড়ির খানিকটা আগেই এই মিষ্টির দোকানটা থেকেই আমরা প্রত্যেকবার মিষ্টি কিনি। মিষ্টি কেনার পর আমরা চলে এলাম পিসির বাড়ি। সবার সাথে গল্প করতে করতে সেভাবে আর ক্লিপ নেওয়া হয়নি। আমি আর মৌলি একটু বেরিয়েছিলাম, তারপর ওদের বাড়ি চলে গেছিলাম। এটা আমার বঞ্ঝির নতুন কালেকশন, প্রায় 300টা কালার আছে এখানে। এটা ওর কালার বুক। মৌলি এমনিতেই খুবই ক্রিয়েটিভ, আর এখানকার কালার কম্বিনেশনগুলো দেখলে তোমরা আরোই ভালো করে বুঝতে পারবে। এরপর মৌদি দিয়ে গেল ওর বানানো সন্দেশ। মৌদির বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য এখন ব্যারাকপুর। বাবা, বাসুদা, ঝুমি আর শিল্পা বৌদিও আসছে। ব্যারাকপুর মানেই দাদা বৌদি, তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ব্যারাকপুর যাব আর দাদা বৌদিতে খাবো। কিন্তু আমরা সবাই শেফ অতনুর ফ্যান হওয়ায় চলে গেছিলাম নিউলি ওপেন রেস্টুরেন্ট ত্রিধাতে। এটা যবে থেকে ওপেন হয়েছে আমার তো খুবই ইচ্ছে ছিল যাওয়ার। কি ভাই, এই শর্ট ফিল্ম দেখে ঢুকতে হবে নাকি? রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর ছিল। এরপর আমরা বসে কি অর্ডার দেব সেটা ঠিক করেই পারছিলাম না। প্রথমেই দিয়ে গেল পাঁপড় আর 3 রকমের চাটনি। এটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। স্টার্টারে আমরা নিয়েছিলাম গন্ধরাজ ফিশ টিক্কা। মাছ খেতে তো আমার সেরকম ভালো লাগে না, কিন্তু এটার টেস্ট জাস্ট ওয়াও ছিল, ওয়াও। এরপর আমরা নিয়েছিলাম বাটার নান, সাথে মাটন দো পেঁয়াজা। পরের আইটেম ছিল লাচ্ছা পরাঠা উইথ মাটন আট্ঠে, এটাও খুবই ভালো ছিল। এর পরের আইটেমে আমরা নিয়েছিলাম চিকেন ওয়ান্টন স্যুপ, এটার টেস্টটাও জাস্ট অসম ছিল খেতে। এরপর ছিল বাটার নান আর পনির বাটার মশালা। সত্যি বলতে ত্রিধাতে আমরা যে কটা আইটেম ট্রাই করেছিলাম সে কটাই খুবই ভালো ছিল খেতে। যেহেতু এই দিনকে মায়ের বার্থডে ছিল, ওই জন্য ত্রিধা থেকে আমাদের একটা কেকও দেওয়া হয়। আর শেষের এই টাইমটা তো খুবই মজা হয়েছে।
এরপর মা সবাইকে কেক দিয়ে দিল। কেক কাটিং এর সময়টা তো খুবই ভালো ছিল, শুধু আফসোস থেকে গেল অতনুর সাথে দেখা হলো না। ওখানকার স্টাফদের থেকে আমরা জানতে পারি সন্ধেবেলায় নাকি অতনু এখানে ছিল, কিন্তু কেয়ার করা যাবে। আশা করি নেক্সট বার দেখা হবে। আমিও কেক খেয়ে নিলাম, আর কেকের টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। ত্রিধাকে তো আমার তরফ থেকে 10 on 10। ত্রিধা থেকে বেরিয়ে সবাইকে সি অফ করে আমরা এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। স্টেশনে পৌঁছেই শিয়ালদা ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম। জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা ট্রেন পেয়ে গেছিলাম। এই ট্রেনটা না পেলে আমাদের দিদার বাড়ি পৌঁছতে আরো অনেকটা বেশি দেরি হয়ে যেত। এই হলো ত্রিধার বিল। ওদের খাবারের কোয়ালিটি, স্টাফ বিহেভিয়ার, অ্যাম্বিয়েন্স সব হিসেব করলে আমার দামটা ওয়ার্থ ইট বলেই মনে হয়েছে। আমরা নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। সময়ের মধ্যেই পৌঁছে গেছি আমরা। ম্যাক্সিমাম টাইম আমরা বাসে করেই শিয়ালদা থেকে দিদার বাড়ি যাই। স্টেশন থেকে বেরিয়েই তো আমরা একটা অটো পেয়ে গেছিলাম। শিয়ালদা থেকে দিদার বাড়ি কাছেই, তাই অটোওয়ালা কাকুও রাজি হয়ে যায়, আর আমরা ফার্স্ট টাইম অটোয় করে দিদার বাড়ি পৌঁছই। এই যে আমার দিদা। ফ্রেশ হয়ে শুতে চলে এসেছি। আজকের দিনটা তো খুব 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 ভালো কেটেছে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।